আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ রক্ষায় প্রাণ দিতেও দ্বিধা করতাম না, যা বললেন ভাইরাল সেই কৃষক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিল বিএসএফ। চলুন দেখে আসি বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। এই উত্তেজনার সময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় মাটির বাংকারের পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে বিজিবি, আর বিজিবির পেছনে কাস্তে হাতে বসে সীমান্ত পাহারা দিচ্ছেন কৃষক বাবুল আলী। বাবুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের একজন বাসিন্দা। শুক্রবার দুপুরে বাবুল আলীর বাড়িতে গিয়ে দেখা যায় কাঁচা হলুদ পরিষ্কারের কাজ করছেন বাবুল আলী। এ সময় তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করেছিল। এ সময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই জন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি, কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেব না, এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধাবোধ করব না। এই জন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসেছিলাম। কৃষক বাবুল আলী আরও বলেন, এই ঘটনার কারণে আমাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে, বিশেষ করে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু আমরা তাতে কিছু মনে করিনি। আগে দেশ বাঁচানোর প্রয়োজন। বাবুল আলীর প্রতিবেশী হারুন আর রশিদ বলেন, আমরা সবাই বিজিবির পাশে ছিলাম, কিন্তু বিজিবির এত কাছাকাছি যেতে পারেনি। কিন্তু বাবুল আলী সবার আগে বিজিবির পাশে গিয়েছে। এমনকি বিজিবির পাশে বসে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। বাবুল আলীকে দেখতে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন বাড়িতে। এর আগে 5ই জানুয়ারি বিকেলে উপজেলার সীমান্ত পিলার 177/2 এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা শুরু করেছে বিএসএফ। ঘটনাটি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে বেড়া নির্মাণ বন্ধ করে রাখে বিএসএফ, কিন্তু 7ই জানুয়ারি বেলা 11টার দিকে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। পরবর্তী সময়ে বিজিবির পক্ষ থেকে আবার বাধা দেওয়া হয়। এতে শুরু হয় সীমান্তে উত্তেজনা। এরপর 8ই জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেডকোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে সম্মত হয়। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফ এবং বিজিবি সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করার উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের উপপিলার 47 থেকে 37 নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিককে নিয়ে লোহার অ্যাঙ্গেল তৈরি করতে খুঁটির মধ্যে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার 150 গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে এবং খবরও দেন। 51 রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি এবং দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়াটি স্থাপন করতে বাধা দেন। এতে কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা। পরে কয়েকশো বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। বিজিবি এবং সীমান্তের স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় 150 গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছেন। দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রাব্বানী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত বিএস কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রাব্বানী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বিজিবির বাধা উপেক্ষা করে তারা জোরপূর্বক বেড়া নির্মাণ করেছে। এই বিষয়ে বিজিবি রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে। এ নিয়ে টান টান অবস্থার সৃষ্টি হয়েছিল। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।